হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তা আজকে আমরা বেরিয়েছি একটু গঙ্গায় স্নান করতে যাব। তা কোথায় যাবো ভেবে উঠতে পারছিলাম না, তাই আমি তোমার দিদিভাইকে ডিসকাস করে বেরিয়েছি। ওই যে তোমার দিদিভাই সাথেই আছে। তাই আমি তোমাদের দিদিভাই মিলে একটা ডিসকাস করেই বেরিয়েছি যে কোথায় স্নান করতে যাবো। তা ফাইনালি আমাদের ডিসিশন হয়েছে দক্ষিণেশ্বরে স্নান করতে যাব। তা আমরা দক্ষিণেশ্বরেই বেরিয়ে গেছি। তো ঘর থেকে রওনা দিয়েছি আমরা দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। তো আমরা যেহেতু থাকি ভাড়া বাড়িতেই থাকি, তো দক্ষিণেশ্বর আমরা এই বেরাবো। তো এখন আমরা স্টেশনেও পৌঁছাইনি, স্টেশনে ট্রেন আছে লেটে, তাই আমরা বেরিয়ে গেছি স্টেশনের জন্য। তো অনেকটাই ঘুরতে হয় আমাদের স্টেশনে যেতে গেলে। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এখানটা যেতে যেতে আমাদের একটা বড় শিব মন্দির আছে, এখানটা জাগ্রত শিব মন্দিরের এখানটা। তো এই হলো সেই শিব মন্দিরটা। ওই যে বাবা দেবের দেব মহাদেব রয়েছে বসে। তো আমরা স্টেশনে এসে গেছি। স্টেশনে এসে যাওয়ার পরে এখানটা এত রোদ, তোমার দিদিভাইকে আমি তাকাতে বলছি, তোমার দিদিভাই মোটে তাকাতে পারছে না। তো তোমার দিদিভাইকে ডাকার পরে তোমার দিদিভাই তাকালো, রোদে দেখো চোখ মুখ বন্ধ হয়ে গেছে। তোমার দিদিভাই যাই হোক একটু ক্যামেরার দিকে করলো, হাসি দিল। ট্রেন আসবে কখন সে আশায় বসে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ রোদে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা কী করবো, তা ট্রেনে আওয়াজ শুনতে পেয়েছি যে হ্যাঁ ট্রেন এবার ঢুকবে। অ্যানাউন্সমেন্টটা হয়েছে যেহেতু, তো এই যে তোমাদের দিদিভাই দাঁড়িয়ে রয়েছে ব্যাগপত্র নিয়ে, দেখতেই পাচ্ছ। একটু ব্যাগটা উঁচু করতে বলেছি তোমার দিদিভাইকে, তোমার দিদিভাই ব্যাগটা উঁচু করে দেখাচ্ছে। তাও একটা এ করার পরে কি আমরা ট্রেনটায় আসছে এখন দেখছি। তো কাকুটার সাহস কি, ট্রেন ওই যে আসছে ট্রেন। তো কাকুটার আরামসে ধীরে সুস্থে পার হচ্ছে, মানে ট্রেন আসার আগে কাকু পার হবে এমন ভাবটা নিচ্ছে। সত্যি কাকুটা পার হয়ে গেছে, ট্রেনটা সামনাসামনি দিয়েছে, তবুও কাকুর ভয় নেই। চলো কাকু পার তো হয়ে গেছে, ট্রেনটাও এসে গেছে। হুম, ওই ঢুকে গেল ট্রেন, ট্রেন ঢুকে গেল ট্রেন। ওহো, কাকু আবার হাই করছে। তা কাকু হাই করে গেল ট্রেনে ওঠার আগে। দেখছে ভিডিও হচ্ছে, কাকু বলছে আমিও যদি ভাইরাল হতে পারি। তা কাকু একটু হাই করে দিয়ে গেল। তা ট্রেনটা আসার পর তোমার দিদিভাই, আমি ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে যাওয়ার পর তোমার দিদিভাই গেটে দাঁড়িয়েছে, ভাববার বিষয়। তা ট্রেনটাও ছেড়ে দিয়েছে, তোমার দিদিভাই গেটেই দাঁড়িয়ে রয়েছে, বলছে আমি গেটেই আজকে দাঁড়াবো। আমি যে ঠিক আছে, তোমার ইচ্ছা আজ পূরণ করো, তুমি গেটেই দাঁড়িও। তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। তা তোমাদের দিদিভাইকে আমি ভাবছি বারবার যে তোমাদের দিদিভাই দাঁড়াতে পারবে তো গেটে। হুম, তোমার দিদিভাই বারবার আমাকে একটা কথা বলছে আমি পারবো। আমি বলছি ঠিক আছে। তা আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমরা এসে পৌঁছে গিয়ে পৌঁছানোর জন্য আমরা দেখি কতক্ষণ লাগে সময়। স্টেশন পুরো ফাঁকা, দুপুরের রোদে কেউ বেরোতে চাইছে না, এতটাই রোদ। স্টেশনে ট্রেন ছেড়ে দিয়েছে, তোমার দিদিভাই গেটে দাঁড়িয়ে রয়েছে, কী হবে। আমার তো এমনি গেটে দাঁড়াতে গেলে ভয় লাগে, যেহেতু আজকাল যা এই যুগ পড়েছে, কোন সময় কখন কে বাড়ি খাচ্ছে, আমি এই জন্য ভয়ে গেটে দাঁড়িয়ে না। তবু তোমার দিদিভাই সাহস করে গেটে দাঁড়িয়েছে, আমি তোমার দিদিভাই পাশে দাঁড়িয়েছিলাম। তাও তোমার দিদিভাই এ করছে, আমি দেখছি যে তোমার দিদিভাই কী করে মুখটা। তারপর আমি বলছি ঠিক আছে দেখি আমিও একটু গেটে দাঁড়াই। তোমাদের দিদিভাই দাঁড়িয়ে থাকতে আমিও একটু গেটে দাঁড়ালাম। তা গেটে দাঁড়াতে এত হাওয়া এত হাওয়া, আমি হাওয়ার চাপ সহ্য করতে পারছি না, চোখ মুখে লাগছে। তা ওই হাওয়া চাপ সহ্য না করতে আমি মুখ ভেতরে ঢুকে নিয়েছিলাম। তা দেখি আমাদের গন্তব্যস্থল এসে গেছে, যেটা বালি হল্টে এসে গেছে। আমরা ডানকুনিতেই রয়েছি, ডানকুনিতে ছিলাম, ডানকুনি থেকে এসেছি। তা বালি হল্টে এসে পৌঁছালাম। এবার ব্রিজ, এই লাইনটা দেখছো, এটা হলো তারকেশ্বরের লাইন। এদিকে তারকেশ্বর থেকে ট্রেন আসে, ট্রেন যায়। আমরা এখন বালি হল্ট থেকে বেরিয়েছি। তোমার দিদিভাই দেখো তবুও গেটে দাঁড়িয়ে রয়েছে, কি সাহস তোমাদের দিদিভাইয়ের। আই অ্যাম স্যালেন্ডার, আমি তো গেটে খুব কম দাঁড়াই। তোমার দিদিভাই কী বলছে, গেটে দাঁড়ানোর কোনো ব্যাপারই না। আর এটা হুগলি যাবে, এই রাস্তাটা ডাইরেক্ট হুগলিতে গিয়ে মেশে। তো এই যে দেখছো কাকুরা এই রোদে কী এতে কাজ করছে। এত রেল লাইনে এমনি গরম, তার মধ্যে কাকুরা এই রোদে গরমে কাজ করছে। তা আমরা এসে গেলাম, এই নিয়ে বালিঘাট এসে গেছি স্টেশন, গন্তব্য স্টেশন বালিঘাট। তা আমরা সবাই বালিঘাট এসে পৌঁছেছি। তা আমাদের ডানকুনির পরে পরে রাজচন্দ্রপুর, রাজচন্দ্রপুরের পরে পরে
বালি বালি হল্ট, তারপর বালিঘাট, আর বালিঘাটের পর দক্ষিণেশ্বর। এই দক্ষিণেশ্বর আমরা এসে ঢুকেই গেছি। ওই যে দক্ষিণেশ্বরের মন্দির চূড়া দেখা যাচ্ছে, আমরা ব্রিজটা পার হচ্ছে এখন। তোমরা যারা ডানকুনি থেকে আসছো তাদেরকে বলছি তোমরা কীভাবেই আসবে। তা ডানকুনি থেকে তোমাদের প্রথমত ট্রেন ঢুকবে, ট্রেন ঢুকলে তোমরা দক্ষিণেশ্বর তোমরা আশা করি সবাই জানো। আর যারা দূর দূরান্ত থেকে আসে তাদেরকেও বলছি তোমরা সবাই এসে একটু দক্ষিণেশ্বরটা ঘুরে যাও। দক্ষিণেশ্বরটা খুবই শান্তিময় জায়গা। এই যেমন দক্ষিণেশ্বর স্ট্যান্ড ঢুকেই গেছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। এই ভিড় তো সামান্য দুপুরবেলা অত রোদের সময় ভিড় নেই, এমনি সময় প্রচণ্ড ভিড় থাকে, মেট্রোতে জায়গা হয় না। তো আমরা এখন স্টেশন থেকে নামবো। তো আমি তো প্রথমত নেমে গেছি, আর তোমাদের দিদিভাই নামছে। ওই যে গরমে একা জিপ বেরিয়ে গেছে, হাওয়া খেয়েও মন পোষায়নি। তোমাদের দিদিভাই আর আমি দুজন মিলে যাচ্ছি এবার, দেখি। এখান থেকে আমরা যেতে 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 দেখছি ট্রেনটা প্রচণ্ড ভিড় হয়েছে। এবার আমরা এখান থেকে জায়গায় স্কয়ার ব্রিজে যাবো, এই যে দক্ষিণেশ্বর দক্ষিণ। তো আমরা এই যে স্কয়ার ব্রিজে আছি, স্কয়ার ব্রিজ থেকে আমরা যাবো সোজা স্কয়ার ব্রিজ। দেখি আজকে খোলা আছে কিনা, এমনি দিন তো খোলা তো থাকে না এই সময়টা, যেহেতু 3টের পর গেট খোলে দক্ষিণেশ্বরের। সকালবেলা গেট খোলে না, 3টের পরে গেট খোলে। তো আমরা এই 3টের পরে দেখি খোলে কিনা, এখনও 3টে বাজেনি। 3টে বাজেনি যখন আমরা যাচ্ছি স্কয়ার ব্রিজের দিকে। আছি তো ব্রিজে, ওই স্কয়ার ব্রিজটা ওই যে দেখা যাচ্ছে, ওই যে মেন সিঁড়ি, ওই যে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, গরম থেকে হচ্ছে না। আমার দিদিভাইতে যে এসে রেডি হয়ে বেরিয়ে এসছে, বলে স্নান তো করবো, তাও অত সাজগুজু দিয়ে আমার লাভ নেই। ওই দক্ষিণেশ্বরের একটা স্যাম্পেল স্টেশনে, তো স্কয়ার ব্রিজের এটা ঢুকতে গিয়ে দেখি বন্ধ আছে, গেট বন্ধ। তো আমরা এখান থেকে নিচের দিকে চলে যাব। তোমাদের এটা দেখাতাম, ওটা পরে কোনো একদিন দেখাবো। তো আমরা এখন সোজা নিচের দিকে চলে যাবো, গেট বন্ধ। তো সোজা আমরা নিচে চলে যাবো, নিচে যেতে আমরা নিচে চলেই এসেছি স্কয়ার ব্রিজে। তাই ওই আমরা স্কয়ার ব্রিজের নিচেই দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে আমরা এই সোজাই যাবো স্কয়ার ব্রিজ ধরে। কেন প্রথমবার যেহেতু, তা আমরা এখান থেকে সোজাই যাব। ওই যে ব্রিজের তলায় আমরা রয়েছি, আর যে তোমাদের দিদিভাই। তো অনেকটা রাস্তায় হাঁটতে হচ্ছে, স্টেশন থেকে অনেকটা রাস্তায় হাঁটতে হয়েছে। তা হাঁটতে 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 তোমার দিদিভাইকে দিয়ে ব্যাগ বার করেছি, তোমার দিদিভাই রেগে তো এমনি মনে হচ্ছে ফায়ার হয়ে গেছে। তা আমি কী ইচ্ছে বলেন না, তাই আমরা দক্ষিণেশ্বর গেটে এসে পৌঁছে গেছি। তাই দেখি গেট এখনও খোলেনি, যেহেতু 3টার সময় গেট খুলে, তা গেট বন্ধ। তা গেট বন্ধ দেখে আমরা আবার কী করবো, আমরা যখন কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না। তা বলছে আউটসাইড দিয়ে পার্কিং সাইড দিয়ে ঢোকার নাকি আজকে একটা জায়গা রয়েছে। তাই সোজাসুজি যে ছাতা টাঙানো আছে, আমরা এই রাস্তাটা দিয়ে একটা পার্কিং সাইড আছে, তো এদিকে চলে এসেছি। পার্কিং সাইড দিয়ে ঢুকেই গেছি, ওই যে এইদিকে এই গেটটাতে ঢুকে গিয়েছি। তো এখান থেকে ঢুকে দেখতে পাচ্ছি ওই যে মন্দির ওপাশে এখানটা সব গাড়ি টাড়ি পার্কিং করে, যত লোকজন আসে যারা নিজেদের ফ্যামিলি কারটা নিয়ে আসে কি যারা, তাদের সবার গাড়ি এখানে পার্কিং হয়, পার্কিং চার্জও কাটে এখানটা। তো ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, তো মন্দিরের এরিয়াটা খুবই সুন্দর একটা জায়গা, অসাধারণ। এখানটা রামকৃষ্ণদেবের, স্বামী বিবেকানন্দের বাবা রামকৃষ্ণদেব, তার এক ফটো রয়েছে, বিশাল বড় একটা ফটো। তো এই যে ফটোটা, তো এখান থেকে এই যে দক্ষিণেশ্বরটা দেখাবো, ওই মন্দিরটা দেখো। আমরা তো ভেতরে ঢুকতে পারবো না, আমরা যেহেতু এসেছি স্নান করতে, তবু কত লোক মন্দিরে ওই যে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটা এ করছে, এতটা লাইন। মন্দিরটাকে আমরা ওইভাবে দেখেছি যে কোনোদিন যদি আমরা পুজো দিতে আসি, তো সেদিন ফুল মন্দিরটা দেখাবো। কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা করার নিষেধ, তবুও আমরা ক্যামেরা করছি। কি সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছি, আর মেঘও করেছে, মেঘটাও করেছে, প্রচণ্ড মেঘ করেছে। সত্যি আমার কাছে এই ডিএসএলআর ক্যামেরা থাকতো তো মন্দিরে এখান থেকে একটা ফটো তুলতাম হেবি সুন্দরভাবে, যেহেতু মেঘের আকাশে তো হেবি সুন্দর লাগছে। তোমার দিদিভাই এমনি হাঁটছে, তারও গরম তো লেগেছে। এই রোদ এই মেঘ, মানে ওয়েদার চেঞ্জ হয়ে গেল ফট করে, কিছু বলার নেই।
তো এই যে মন্দিরে এটা হলো মেন গেট, এখান থেকে সবাই ঢোকে পুজো দিতে। ওইদিকে আদেশ কোনো গেট নেই যে ঢোকার মতন, মন্দিরের ভেতর প্রবেশ করার জন্য একটাই গেট। আর মন্দিরের ভেতর মোবাইল থেকে শুরু করে কোনো কিছু অ্যালাউ নেই। জুতো খুলিয়ে যেটুকুনি ডালা আছে ডালাটা নিয়ে পুজো দিতে যেতে পারবেন। তো এই যে এখানটা আমরা যেতে যেতেই দেখি একটু হনুমান দেখা গেল। তো এই ও ভাই, একটা না দুটো না কতগুলো হনুমান আস্তে আস্তে, বহু হনুমান আছে, বহু হনুমান বলো ভুলটা, বাঁদর মনে হচ্ছে এরা। তো সব ওই খাবার দাবার দিচ্ছে, এই কাকুটা তো জল খাওয়াচ্ছে, এরা জল খাচ্ছেন, এরা মারামারি করছে খাবার নিয়ে, একটা বেল নিয়ে মারামারি করছে। কাকুটা একে জল খাওয়াচ্ছে, একে জল খাওয়াতে বাচ্চাটাকে জল খাওয়ালো, ওর মা বসে রয়েছে বাচ্চাটাকে ধরে নিয়ে। তা এরা এই বাদরটা ওই যে যার বাচ্চা নিয়ে বসে রয়েছে। তো এই কাকুটা এই ছেলেটা ওখানটা একটা শশা দিল, শশাটা খেতে এই বাদরটাকে যখন দেয়নি, এর বাচ্চাকে নিয়ে চলে গেছে। চলে যেতে কাকুটা আবার এখানটায় এই বাদরটাকে জল খাওয়াচ্ছে। কি সুন্দর একটা দৃশ্য। আর একে এখন জল খাওয়াচ্ছে, আর পরের জন্য আবার হিংসা হচ্ছে, বলে ও একা জল খাবে কেন আমাকে। তখন ও বোতলটা কাড়িয়ে নিয়ে ও নিজে খাচ্ছে। এ তখন আর চলে গেল। আর ওপরে একটা ছোট বাদর আছে, দেখুন ওর কেরামতিটা দেখুন, ও কী করতে চাইছে। কাকুটা জল খাওয়াচ্ছে, তা কি সুন্দর দৃশ্য লাগছে। ওই দেখছো, ওই দেখো ছোটো বাদরটার দৃশ্য, ওই দেখো ওই দেখো। তো ওখানে আমরা অনেকক্ষণই বাদর দেখলাম। তো চলো, বাদর দেখা হয়ে গেছে এখন। ও কাকুটা সত্যি খুব পুণ্যের কাজ করে। তো চলো, অনেকক্ষণ ধরে বাদর টাদর দেখেছি, এবারে গিয়ে আমরা সোজা পৌঁছাবো ঘাটে। তা ঘাটে আমরা আবার রওনা দিচ্ছি ঘাটের দিকে। তা ঘাটের দিকে রওনা দিচ্ছি, তা দেখতেই পাচ্ছ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ও বাবা, এখানটা আবার কিছু সেনাবাহিনী বসে আছে। তো ও সেনাবাহিনীর দল বসে থাকবেই আজকে। লোকে সব প্রসাদ তোসাদ দেয়, প্রসাদ তোসাদ খাওয়ার জন্য। এই যে মন্দিরে এক একটা চূড়া, তাই কী সুন্দর লাগছে চূড়াগুলো। এটা যদি একটু ড্রোন ভিউ করে যদি নেওয়া যেত তা হেবি সুন্দর হতো। তা আশা করি এখানে ড্রোন ভিউ করা যায় না, ড্রোন ভিউ ফোন ক্যামেরা ভিডিও কোনো কিছুই করা যায় না। তা তোমাদের দিদিভাই তো ওই চুপচাপ বেটে যাচ্ছে, ব্যাগটা এবার আমি নিচ্ছি। আমি বুঝতে পেরেছি তোমাদের দিদিভাই রেগে গেছিলো, তো ব্যাগ আমি নিয়ে নিয়েছিলাম। ঘাটে এসে পৌঁছেছি। ঘাটে এসে পৌঁছাতে দেখি অনেক লোক স্নান টান করছে। তো আমরা ভাবছি ব্যাগ রেখে দিয়ে আমরা কোন জায়গাটা স্নান করতে যাব। ঘাটে আমাদের মাসি রয়েছে একটা, ফোন করেছিলাম মাসিকে, মাসি বলে আমরাও আজ এসেছি দক্ষিণেশ্বরে। তা এই চলে এসেছিল, স্নান টান হয়ে যাওয়ার পরে এই যে একটা ভাই, তার মনটা খুবই খারাপ। তারা যেহেতু তারকেশ্বর থেকে এসে ডাইরেক্ট পুজো দিচ্ছিল। তো এই যে মন্দির চূড়াটা দেখুন এখান দিয়ে, ওই যে মন্দির চূড়া। যেমনটা বলছিলাম যে এটা মন্দিরের চূড়া, কিন্তু এটা মন্দিরের চূড়া না, এটা হলো আসলে একটা মন্দির। এতেও সব ঠাকুর রয়েছে। তা চলো, এখান দিয়ে ঠাকুর দেখা গেলে তা আমরা আবার এখানটা দিয়ে বাড়ির দিকে আসছি। আসতে কিছু বাদরের সাথে দেখা হচ্ছে। তা মাসি বাদরটাকে কিছু প্রসাদ নিয়ে আসছিলো। তো প্রসাদ নিয়ে আসতে প্রসাদ কাড়িয়ে নিচ্ছে, তা ফুল টুলগুলো খেয়ে নিচ্ছে। ফুল প্রসাদ যা কিছু দিচ্ছে সব খেয়েছে। এবার ওকে ফুল দিচ্ছে, এবার বাদরটাকে ইয়ে করছে। তা বাদরটা এবার হাত থাওয়া মারতে গেছে, হাত থাওয়া মারতে চর মারতে গেছিলো না নাকের টান নিতে গেছিলো তা জানি না। তো বাদরটা থাওয়া মারতে যায়, থাওয়া মারতে গিয়ে ওকে আবার ফুল দিয়েছে, আবার ফুল খেলো। এই যে সব বাদর সেনাবাহিনী বসে রয়েছে। তো চলো আমরা বাড়ির দিকে যাই। তো আমরা এসে গেছি আবার স্টেশনে। স্টেশনে আসতেই দেখো একটা শিয়ালদা দূরপাল্লা ট্রেন যাচ্ছে। তো দূরপাল্লা ট্রেন যখন শিয়ালদা যাচ্ছে, আমরা এবার ডানকুনি যাবো। তো চলো, আজকে ব্লগটা তো এই অবধি থাকবে আজকে ব্লগটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে। যদি ব্লগটা ভালো লাগে তা একটা লাইক করবে, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তা পরের ব্লগে আবার দেখা হবে অন্য কোনো দিন। তা আজকের মতন এই ব্লগটা এই অবধি, দক্ষিণেশ্বর ট্যুর।